বেশিরভাগ মহিলারা একটু ভয় পায় বেশি। এটা মডেল ছেলের মতন পিক আপ যেমন মডেল ছেলের। এই যে আমার হাতের মধ্যে সব এই গিয়ার দিয়ে, যে গিয়ার আছে মডেল ছেলের মতন, গিয়ার দিয়ে আসতে পিক আপ দিলে আবার চলে। এই সময়টা লাগছে আমার ছোটতে 5 বছর আগের ঘটনা। আমার ছোটতে পর হয়েছে শিখতে শিখতে পড়ে আছে। ঢেউ আসলে এরকম ভাই ভাই কাটটা যায়, এরকম একবারে যেরকম দেওয়া এরকম কাটটা ভাই ভাই চলে যায়। যে ঢেউ এর সমস্যা নেই, ভাই ভাই একটা বোট আড়ে 3 দিন 4 দিন পরে একটা ট্রিপ দিতে পারি। যাতে কোন সময় বেশি থাকে, বৃহস্পতিবার দিন বেশি থাকে যাত্রী। এই দিনে অফিস টফিস সব বন্ধ থাকে। এই বৃহস্পতিবার দিনে বিকাল বেলায় যাত্রীটা বেশি হয়। আর হলো রবিবারে দিন এটা সকালে লোকের চাপ থাকে। ওরা ধরেন যায় নদীতে, আমরা সাইডে হয়ে যাই আমাকে থাকলে জালালার এরকম বাউল দিলে আমরা চলে যাই। তেল খরচা আছে 1500 টাকা, আর আমরা যে এখানে তেল 1200 টাকা দেয়, কি 1000 টাকা দেয়, এটা আমাকে থাকে। আর আমরা যে ভাড়াটা আসে না, এই ভাড়াটা আমাকে খরচা। আমাদের সামনের দিকটাই খেয়াল রাখতে হয়। কোনো যানবাহনের সাথে বা চরের সাথে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেলে এদের সমস্যা হতে পারে, সামনের দিকে খেয়ালটা বেশি থাকে। আমাদের 10 জন লোক সহ 100 পর্যন্ত দিতে হয় গতি, আর 2-4-5 জন থাকলে একটু কম। বেশি থাকে এটা তো দৌড়িতে হবে না, এই জন্য বেশি থাকে। বেশি লোক থাকলে একটু আতঙ্কে বেশি থাকে। 10 জন লোকের উপরে এটা আমার নিজের উপরই ভরসা রাখতে হয় যে 10 জন লোকেরই আমার উপরে। বর্ষার দিনে তো ঢেউ থাকবেই নদীতে, কিন্তু অনেক হিসাবে চালাইতে হয়, দেখে শূন্য। তারপরে যে জায়গায় স্লো লাগবে স্লো করা লাগে, যে জায়গায় একটু দ্রুত লাগে দ্রুত টানের উপরে চালাই। এগুলো যে বললাম না যে আমাদের উপরেই সব, যেটা লাগে স্লো করি আর যেটা লাগে না করি না। দুর্ঘটনা বললে আসবে, আমি তো যতটা পারি খেয়াল রাখি। হয়ে গেলে তো আর এটা কিছু করার নাই, দুর্ঘটনা হয়ে গেলে যতটা পারি অতটা খেয়াল রাখি। যারা অভ্যস্ত, যাইতে যাইতে অভ্যস্ত, এরা বোঝে যে নদী কোন সময় কি রকমের থাকে। আমরা ঢাকা থেকে প্রথম স্টার্টিং এ ঢাকা থেকে কিনছি, আর ইঞ্জিল বাহির থেকে আসে। এখন বাংলাদেশে পাওয়া যায়, অনেক আগে পাওয়া যাইতো না। বোট বাংলাদেশি তৈরি হয়। উল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। লোক সহ উল্টো হয়ে যায় না, খাইলে হইলেও উল্টো হয়ে যায় না, কিন্তু ওই ফাটলে তলায় যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আমরা 10 জন লোক টানি, 10 জন, আর আমার একটা 11 জন। 11 জন 12 জন অনেকে পারে, বেশি কম, কিন্তু টানার নিয়ম 10 জন। আমরা ভোলা টু লাহারহাট এটুকুই। আর অন্য রুগী যদি পাই অন্য জায়গায় যাই। আমার ভোলা যাইতে সময় লাগে 15-16 মিনিট। স্পিড বোটটা আগে বেশি চলছে, এখন একটু কম, কারণ অন্য লাইনে স্পিড বোট আছে তো। বরিশাল থেকে আগে বরিশালটা বন্ধ ছিল, ওই সময় লাহারহাট থেকে অনেক বোট কাটছে, এখন বরিশাল থেকে বেশি কাটে। অনেক দূর পর্যন্ত আমি যদি ওই চর পর্যন্ত দেখি, তাইলে বোঝা যাবে যে এই পর্যন্ত কি আছে। লাইট মারলে বোঝা যাবে যে এরকমের লাইট ব্যবহার করি আমরা। নগদ 16 কালি 16 হয়ে যাবে, ও একা তো দৌড়াইবে না। এটা আমি যত দূরত্বই আসি 16 কালি স্পিড ও নগদ দাঁড়াই যাবে এক জায়গায়। স্পিডটা থাকলেও কন্ট্রোল সহজ, 1 হাতের উপরে। ঘিয়ার একটা সামনে পিছনে। এই আমার এটা এরকমের যদি না করি তাহলে তো এটা ডাইনে বাই চলবে না। আমি যদি এদিকে করি তাহলে আমার মাথার বামে যাবে, আমি ডাইনে টানলে বামে যাবে, আর বামে টানলে ডাইনে যাবে। সোজা থাকলে সোজা। জিনিসটা ওই যে ঢেউয়ের উপরে অনেক সময় বোট কাইট হয়ে যায়। ঢেউটা যদি কোনো রকমের খারাপ হলে বাজে তাহলে কাইট হয়ে যাইতে পারে লোকসহ। এই জন্য আমরা ওই যে ঘুরাইয়া তারপর যে জায়গায় স্লো লাগে, স্লো হইলেও সমস্যা আছে, মাথা ঢুকে যায় তুবনের ভিতরে। এই জন্য যে জায়গায় স্লো লাগে স্লো করি, যে জায়গায় লাগে না ওই জায়গায় তাওয়াইয়ে উঠি।